একজন আছে, সে কিছুই পড়ে না। জীবন তাকে যেমন টেনে নিয়ে যায়, সে তেমনই ভেসে চলে। প্রশ্ন নেই, কৌতূহল নেই, নিজেকে জানার তৃষ্ণাও নেই। আরেকজন আছে, যে পড়ে শুধু পরীক্ষায় পাশ করার জন্য। তার কাছে শিক্ষা মানে নম্বর, আর নম্বর মানেই ভবিষ্যৎ। সে জানে কোন প্রশ্নে কি লিখলে নাম্বার আসবে, কিন্তু জানে না জীবনের প্রশ্নের উত্তর কোথায় খুঁজতে হয়। আরেকজন আছে, যে মুখস্থ করে, সে জানে অনেক কিছু, কিন্তু বোঝে খুব কম। তার জ্ঞান মাথায় জমে থাকে, হৃদয়ে পৌঁছায় না। সে জানে কি বলা উচিত, কিন্তু কেন বলা উচিত তা জানে না। কিন্তু এই সবার ভিড়ে একজন থাকে আলাদা। সে পড়ে, কিন্তু শুধু চোখ দিয়ে নয়, সে পড়ে মন দিয়ে, আত্মা দিয়ে। সে জানতে চায়, কেন এমন? এর বাইরে কি কিছু নেই? আমি কি শুধু অন্যদের দেখানো পথেই হাঁটব? তার ভেতরে প্রশ্ন জাগে, যেগুলো তাকে রাতে ঘুমোতে দেয় না। তার চিন্তা তাকে ব্যথা দেয়, কিন্তু সেই ব্যথাই তাকে মানুষ করে তোলে। সেই মানুষটাই একদিন একা হয়ে যায়, কারণ সে ভিড়ের মতো ভাবে না, সে চুপচাপ মেনে নেয় না, সে নতুনভাবে ভাবতে চায়। আর তখন সমাজ তাকে একটা নাম দেয়, পাগল। কেউ বলে, এত ভাবিস কেন? কেউ বলে, এভাবে জীবন চলে না। কেউ আবার হাসে, কারণ ভিন্ন মানুষদের হাসিই জোটে। কিন্তু তারা জানে না, এই মানুষটাই ভেতরে ভেতরে প্রতিদিন যুদ্ধ করে, নিজের সাথে, সমাজের সাথে, বাস্তবতার সাথে। অথচ এই পাগলদের হাত ধরেই পৃথিবী বদলায়। যাদের একদিন কেউ বুঝতে পারেনি, তারাই একদিন ইতিহাস হয়েছে। যাদের ভাবনাকে বলা হয়েছিল অসম্ভব, তাদের কল্পনাই একদিন বাস্তব হয়েছে। যাদের বলা হয়েছিল পাগল, তারাই একদিন পথ দেখিয়েছে মানুষকে। আজ তুমি যা দেখছো, যে প্রযুক্তি, যে বই, যে আলো, যে সভ্যতা, সবকিছুই কোনো এক পাগলের কল্পনা ছিল। সে তখন একা ছিল, তার পাশে কেউ ছিল না। তবুও সে থামেনি, কারণ সে জানত, পৃথিবী বদলাতে গেলে আগে নিজেকে ভাঙতে হয়। মনে রেখো, সবাই পড়ে, কিন্তু সবাই বোঝে না। সবাই বোঝে, কিন্তু সবাই সাহস করে না। আর যারা সাহস করে, তারাই ইতিহাস তৈরি করে। যদি আজ তুমি নিজেকে আলাদা মনে করো, যদি তোমাকে পাগল বলা হয়, যদি তোমার ভাবনাগুলো কাউকে না বোঝায়, তাহলে ভয় পেও না। কারণ এই পৃথিবী কখনো সাধারণ মানুষের দ্বারা বদলায়নি। এই পৃথিবী বদলেছে কিছু নীরব, গভীর, একা থাকা পাগল মানুষের হাত ধরেই।